আদর্শে অনৈক্য থাকলে সেই আদর্শের যাত্রা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দলীয় নেতা কিংবা সমপর্যায়ের নেতাকর্মীদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভূমিকা আওয়ামী লীগের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না, গুরুত্বও পায়নি। কিন্তু আওয়ামী লীগ সরকারের প্রশ্নে যখন ছাত্র জনতা রাজপথে নেমেছে, বিক্ষোভ করেছে, এবং যে বিক্ষোভটা সকলের কাছে দৃশ্যমান হয়েছে, এবং সেই বিক্ষোভটা ক্রমান্বয়ে যখন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে, তখনই আওয়ামী লীগ নতি স্বীকার করেছে। আওয়ামী লীগ সরকার পতনের জন্য যারা নিজেদেরকে দাবিদার মনে করে থাকে, আজকে সেই সকল দলের প্রতি দেশবাসীর ধারণা ক্রমান্বয়ে স্পষ্ট হতে চলেছে। সাধারণ ছাত্র জনতা হয়তো বুঝতে শুরু করেছে সেই সকল রাজনৈতিক দলগুলো তারা আওয়ামী লীগের প্রশ্নে হয়তো এখনো ঐক্যবদ্ধ, কিন্তু দেশের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ নয়। দলীয় স্বার্থে যারা অন্ধ দলভক্ত, তারা কখনোই দেশের জন্য দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা লাভ করতে পারে না। আজকে দেশের প্রশ্নে যদি ঐক্য না থাকে, তবে আওয়ামী লীগ পতনের জন্য দাবিদার সেই সকল দলগুলোর ঐক্য ক্রমান্বয়ে নিজ নিজ স্বার্থের দিকে ধাবিত হবে, এবং একটি পর্যায়ে তাদের অনৈক্যই তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিবে।